করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা টিফিন রেসিপি, সিঙ্গারা রেসিপি। তো এই রেসিপিটা আমি পুরোপুরি অন্যরকম একটা স্টাইলে করেছি। এর মধ্যে আমি পনিরের পুর ইউজ করেছি। এটা যারা নিরামিষ ভোজি তাদের জন্য জাস্ট জমে যাবে, আর আমাদের সবারই খেতে ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওকে একটা লাইক করুন এবং কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ভিউয়ার্স, সিঙ্গারাটা করতে লাগছে 1 কাপ ময়দা, লাগছে পনির 50 গ্রাম পনির নিয়েছি আমি, আর লাগছে আলু। আমি আলু 3টা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। ডোটা বানানোর জন্য এখানে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি, আর 1 টেবিল স্পুন সয়াবিন তেল। এবার ভালো করে এটা আমি মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখাতে হবে, তাহলে ডোটা ভালো হবে। এই দেখুন, এটা আমার রেডি। এবার আমি অল্প অল্প করে জল নেব আর এটা মাখাবো। পুরোটা জল একসঙ্গে দেয়া যাবে না, তাহলে করে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রায় 10 মিনিটের মতো ডোটা তৈরি করলাম। এবার এটা আমি 10 মিনিট ঢেকে রেখে দেব, তবে এর মধ্যে অল্প একটু তেল মাখিয়ে রেখে দেব, তাতে করে ডোটা খুব স্মুথ হয়। এবার আমি সিদ্ধ করা আলুগুলো টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে। এবার পনিরটা আমি হাতে ভেঙে নিচ্ছি, একদম ভালো করে ভেঙে নিয়েছি। আর ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 টেবিল স্পুন বাটার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি এবং একটা এলাচ। ভালো করে ফ্রাই করে নেব। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবারে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করা টুকরো করা আলু। ভালো করে ফ্রাই করে নেব। আর দিয়ে দিচ্ছি আমি পনির। 3 থেকে 4 মিনিটের মতো এটা মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে দিলাম নুন হাফ টেবিল স্পুন, 1 টেবিল স্পুন দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, আর 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটা ফ্রাই করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি, আর খেতে তো অসাধারণ লাগে। যেহেতু এটা পনিরের পুর, বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। হয়ে গেছে, আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন ডোটা কতটা স্মুথ হয়েছে। আবারও একটু আমি এটা মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমি লম্বাটে করে নিলাম, চাকু দিয়ে কেটে নেব সমান ভাগে। এবার এটা রুটির মতো করেই বেলবো, তবে রুটি তো গোল হয়, এটা একটু লম্বাটে হবে। এবার একটা চাকু দিয়ে মাঝখানে আমি কেটে নিচ্ছি। একটা দিয়ে দুটো হবে। তো আমি দেখুন কিভাবে করছি। অল্প একটু জল লাগিয়ে নিলাম, আর একটার উপর আরেকটায় যে এইভাবে করে নিতে হবে। আর হাতের দ্বারা একটু ভালো করে প্রেস করে নেবেন, যেন তেলে দিলে পরে ছুটে না যায়। আর 1 চামচ পোর আমি এখানে দিয়ে দেব। এবার আবারও একটু জল আমি এগুলোতে লাগিয়ে নিচ্ছি। আবার একটু চেপে চেপে লাগিয়ে দেব। এই তো দেখুন হয়ে গেল একদম দোকানের মতো সিঙ্গারা। একদম হাতের মধ্যে দেখতেই পাচ্ছেন যে বসে যায়। সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো ভাজতে চলে যাব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম যথেষ্ট পরিমাণ। তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম আঁচে আমি এগুলো ভেজে নেব। লো থেকে মিডিয়ামের মধ্যে আঁচটা থাকবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে।
উল্টে পাল্টে ভালো করে এটা আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। পাঁচ থেকে 7 মিনিটের মতো এটা ভাজতে টাইম লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা খুব সুন্দর এসছে। তো আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম আর এগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই থাক, আবার দেখা হবে নতুন কোনো আরও রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, বাই।